আদালতে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। এই আসামি খুনি শাহাদাত যেন রায়টা কার্যকর হয়, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের নিকট আকুল আবেদন। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জন, নোয়াখালীর চাটখিলে 1 জন, খাগড়াছড়ির রামগড়ে 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন, শরীয়তপুরে শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়, আজকে 3টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়েতে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। নোয়াখালীতেও ধর্ষণ মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন স্বজনরা। আদালতে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। এই আসামি খুনি শাহাদাত যেন রায়টা কার্যকর হয়, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের নিকট আকুল আবেদন। গোপালগঞ্জের স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 1 নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সাথে আসামি উজ্জ্বল বিশ্বাসকে 1 লক্ষ টাকা ও ধর্ষণে সহায়তাকারী আসামি কল্পনা বিশ্বাসকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজকে 6 বছর পরে এই মামলাটি রায় হলো। এই রায়ে আমি মনে করি যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে, তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের মামলার 1 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই রায় দেয়। সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-2 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। শরীয়তপুরেও স্কুল ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও অপর 2 আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।